খাওয়া দাওয়ার কথা আপনি গত সপ্তাহে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আপনি একটি মাত্র সুন্নাত আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, আমি হাদিসের অর্থগুলো আপনাকে শুধু বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি মাত্র সুন্নাত যদি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন, তাহলে আপনাকে গ্যারেন্টি এটা মেনে নিতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গ্যারেন্টি দিয়ে গেছেন যে তোমাকে কোনো রোগ হবে না, তোমাকে কোনো বালা মুসিবত কাছে আসবে না। কি? খাওয়া দাওয়ার মেনটেনের কথা, যেটা আমি অনেক মানুষকে বলে থাকি। কি খাওয়া দাওয়ার মেনটেন? আমরা অনেক মানুষ ভাবি যে আমরা কি করি, এই যে আমরা যেমন মানুষ মোটা হই, খাওয়া দাওয়া ছেড়ে দেই, আমরা পাতলা হয়ে যাব না, অবশ্যই এটা কোনোদিনও হতে পারে না। মোটা হওয়া খাওয়া দাওয়া ছেড়েই কিন্তু পাতলা হওয়া যায় না। আপনাকে কি করতে হবে? খাওয়া দাওয়া মেনটেন করতে হবে। আপনাকে হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু অর্থ বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবন্ত অবস্থায় কোনো অজুহাত ছাড়া, কোনো সমস্যা ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিনও এশারের পরে খাবার খাননি, অর্থাৎ এশারের পূর্বেই খাবার খেয়ে নিয়েছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা যখন যদি তোমাদের সামনে এশারের নামাজ আজানো হয়ে গেছে আর দেখছো জামাত শুরু হয়ে যাবে, ওই সময় যদি তুমি দেখো তোমার খাবার তৈরি হয়ে গেছে, তুমি নামাজ বাদ দিয়ে আগে খাবারটা খেয়ে নাও। এটা কার কথা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, যে তুমি নামাজ বাদ দিয়ে আগে খাবারটা খাও, তার কারণ ওই খাবারে তোমার শেফা রয়েছে। এবার আপনি শেফা কি? বর্তমানে বিজ্ঞানীরা যাচাই বাছাই করে বলছে আজকে আমাদের সমাজে অনেক মানুষকে অনেক রোগ হয়। আপনার কিনা মাগরিব থেকে নিয়ে এশারের মধ্যে যদি আমরা খাওয়া দাওয়াটা সেরে নিতে পারি, আমাদের কি উপকার হবে? বর্তমান বিজ্ঞানীরা বলছে, সময় পার হয়ে যাচ্ছে, কিছু সময় নিচ্ছে আপনাদের কাছে। বর্তমান বিজ্ঞানীরা বলছে কোনো ব্যক্তি যদি মাগরিব পর থেকে নিয়ে এশারের আগে পর্যন্ত খাওয়া দাওয়া সেরে নেয়, তাহলে তার কাছ থেকে অনেক রোগ দূর হয়ে পালিয়ে যাবে। যেমন সর্বপ্রথম যেটা আপনাকে বলি, ডায়াবেটিস অর্থাৎ সুগার। আমাদের সুগারে অনেক মানুষ আক্রান্ত হয়ে আছে না? এই সুগার আপনাকে গ্যারেন্টি দিচ্ছি আমিও, আজ থেকে নিয়ে 14.5 বছর পূর্বে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আর আজকে আমি 2024-এ আমি আব্দুর রাকিব আপনাদেরকে বলছি, আপনি যদি এই সুন্নাতটাকে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারেন, গ্যারেন্টি দিয়ে বলি আপনার সুগার নিরাময় হয়ে যাবে। এমনকি সুগার বলে কথা নাই, কোনো মানুষের যদি ক্যান্সারও হয়ে যায়, আল্লাহ নবীর সুন্নাত যদি সে নিজের জীবনে বাস্তবায়ন করে, আল্লাহ নবী বলছেন নিশ্চয় ওই ব্যক্তিটার ক্যান্সারও ভালো হবে। যদি এই বর্তমানে বৈজ্ঞানিকরা এটা কি করছেন, রিসার্চ করে বলেছেন। তাহলে আমাদের রায় হয়ে গেল। প্রথমে একটি হাদিস বলেছিলাম, মা আনজালাল্লাহু মিন শাই মা আনজালাল্লাহু দান, এই পৃথিবীর বুকে এমন কোনো রোগ নাই যেই রোগের আল্লাহ পাক রব্বুল আলামিন মানে ওষুধ দেননি, এরকম কোনো রোগ নাই। ওষুধ আপনি পেয়ে নিলেন, আপনার জীবনে নবীর সুন্নাত বাস্তবায়ন করুন, দেখবেন আপনার শরীর থেকে অনেক বড় বড় রোগ নিরাময় হয়ে গেছে, চলে গেছে। আজকে আমাদের সমাজে কি করি, আমরা এই খাওয়া দাওয়াটাকে নিজের কর্মজীবনে আমরা একটা স্টাইল মডেলে করে নিয়েছি। আমরা 10টা না হলে আমরা খেতে যাই না, আমরা 11টা না হলে খেতে যাই না। আর একটি কথা বলি, আমরা যদি 10টার সময় খাই তাহলে আমাদের কি অসুবিধা হবে? বর্তমানে রিসার্চ দপ্তরের মানুষ বলছে, যদি কোনো ব্যক্তি মাগরিবের পরেই বা এশারের আগেই মানে সন্ধ্যার সময়তেই খেয়ে নেয়, তাহলে তাদের উপকার হবে। তাদের যে হজম শক্তি, তাকে গ্যাস্ট্রিকের, আমরা যে গ্যাস অম্বল, আমাদের তো অনেক অসুখই হয়ে থাকে, তার মধ্যে যেগুলো আপনার গ্রহণযোগ্য অসুখ, গ্যাস, সুগার, এই সবগুলো অসুখ যেগুলো আছে, বলছে এই গ্যাস্ট্রিক মানুষ দূর হবে। কেননা মানুষের এই যে হজম শক্তিটা শুরু হয় রাত্রি 10:30 থেকে 11টা থেকে, মানুষের হজম শক্তি প্রক্রিয়া মানুষের শরীরে শুরু হয়ে যায়। এবার আপনাকে বলি, আপনি যদি 11টার সময় খাওয়া দাওয়া করেন, আপনার হজম শক্তি তো 11টার সময় শুরু হচ্ছে, আপনি কি করে হজম করাতে পারবেন? অর্থাৎ আপনার দেখবেন পরের দিন সকালে গ্যাস, অম্বল, পেটে ব্যথা, এই নানান অজুহাত নিয়ে আপনি সকালবেলায় উঠবেন। আর যদি আপনি নবীর সুন্নাত বাস্তবায়ন করেন নিজের জীবনে, এইগুলো থেকে অবশ্যই আপনাকে শেফা দান করবেন, আপনার শেফা হবে।